চা শ্রমিকের বিষয়টা আমরা মনে করি তাদেরকে মানসম্মত অবস্থান রাখা উচিত। পায়, ঔষধ পায়, তারপরে পরিবারে এক সদস্য যদি কোনো কারণে সরে যান অথবা অসুস্থ হন, অন্য সদস্য যে কোনো জন এই কোম্পানিতে চাকরি দিবেন। কাজে এটা কিন্তু চা বাগানের যে রীতি, যে এটা অন্য কোনো প্রতিষ্ঠানে নেই। তবে আমরা মনে করি তাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এইগুলার বিষয়টা নিয়ে আমরা, যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের অধীনে আছি, দেখেন চা শ্রমিকের বিষয়টা আমরা মনে করি তাদেরকে মানসম্মত অবস্থান রাখা উচিত। তাদের পরিবার পরিজন যাতে চিকিৎসা পায়, তাদের বাসা বাড়ি যেন সুন্দর ব্যবস্থা হয়, তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়ার জন্য ভান হয়, এইগুলা আমরা বলছি যে আমাদের তাদের যে মালিকদের সঙ্গে আমরা মজুরিটাও আমরা মজুর কথা হয়েছে, তারা প্রতি 3 বছর পর পর বাড়ে। তো এখানে তাদের মজুরিটা দুই ধরনের, একটা হচ্ছে তারা সাপ্তাহিকভাবে একটা পায়, আর একটা হচ্ছে তারা এখান থেকে জায়গা পায়, রেশন পায়, ঔষধ পায়, তারপরে পরিবারে এক সদস্য যদি কোনো কারণে সরে যান অথবা অসুস্থ হন, অন্য সদস্য যে কোনো জন এই কোম্পানিতে চাকরি দিবেন। কাজে এটা কিন্তু চা বাগানের যে রীতি, যে এটা অন্য কোনো প্রতিষ্ঠানে নেই। তবে আমরা মনে করি তাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এইগুলার বিষয়টা নিয়ে আমরা, যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের অধীনে আছি, আমি আশা করি, এবং সিলেট অঞ্চলটা হলো চায়ের অঞ্চল, আমি আমার শ্রমিকদের, আমরা মনে করি এই সরকার অত্যন্ত সমমান্য। তার প্রমাণ দেখেছেন বিগত ঈদ উল ফিতর, ঈদ উল আজহার প্রত্যেকটা শ্রমিক কিন্তু, খালি শুধু চা শ্রমিক না, প্রত্যেকটা শ্রমিক কিন্তু তার কষ্টার্জিত অর্থ তারা নিয়ে পাইছে। ইনশাআল্লাহ আমাদের মাত্র 5 মাসের সরকার, আমরা সমমান্য এই সরকার, হ্যাঁ, কাজেই প্রত্যেকের দায়িত্ব দেওয়া ধন্যবাদ। অনেক ধরনের মিস ইনফরমেশনও মাধ্যমে কথাবার্তা, আমরা দুবার বিষয়টাও আমরা কূটনৈতিক চ্যানেলে এটা দেখার জন্য অলরেডি বলে দেওয়া হয়েছে। এটা আসলে কি তথ্য আমরা আপনাদের মাধ্যমে দুই চারটা বিভিন্ন, কিন্তু কেউ যতটুকু শুনেছি এগেনস্টে আমরা কূটনৈতিক চ্যানেলে সেটা যোগাযোগ, এবং আমার নয় সপ্তাহখানিকের মধ্যে তারা রিপোর্টটা দেওয়ার পরেই, আর এর মধ্যে আমরা বলছি ওইখানে আমাদের যে রাষ্ট্রদূত আছেন উনি ওই কূটনৈতিক চ্যানেলে যাতে আমাদের প্রবাসীদের সমস্যা দূর করেন। ব্যাপারে কি কোনো আশাবাদ? সব জায়গায় ওপেন হবে ইনশাল্লাহ।